ফ্রেন্ডস, এই তিলোত্তমার বিষয়ে যেই রায়টা হলো, তো এখানে মানে সবাই বলছে বিচার ঠিক করে হলো না, আসল অপরাধী ধরা পড়ল না। এই যে সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ড হলো, এই সঞ্জয় রায়কে মানে বলা হচ্ছে যেটা সঞ্জয় রায় আসল অপরাধী নয়, আসল অপরাধী অন্য কেউ। সঞ্জয় রায় তো পাগল, একটা পাগলকে ফাঁসিয়ে দিল, ঠিক আছে। আসল অপরাধী কোনো অপরাধ করে বা সঞ্জয় রায়কে ওইখানে ঢুকিয়ে দিয়ে, সঞ্জয় রায়কে দিয়ে এই কাজটা করিয়ে, বা যে অপরাধী সে করলো সঞ্জয় রায়কে কোনোভাবে ফাঁসালো। সঞ্জয় রায় যেহেতু পাগল, সেহেতু সঞ্জয় রায়কে সঞ্জয় রায় কাঁধে বন্দুক রেখে গুলি চালালো আসল অপরাধী, আর সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দিল। ঠিক আছে, সঞ্জয় রায় যেহেতু পাগল সেই কারণে সম্ভব এটা বুঝতে পেরেছে অপরাধী। তো বাংলাদেশে যেমনটা হয় যে কোনো মানে হিন্দুর মন্দিরে, এই যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছিল, এই দুর্গা ঠাকুরের পায়ের সামনে কোরান, ওটা আসল অপরাধী একটা পাগলকে দিয়ে এই কাজটা করেছিল। তারপরে সে পাগল বলে সে ছাড়া পেয়ে গেল, মানে তার অপরাধটা কমে গেল। সেই রকমই এখানে বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে, একটা পাগলকে ইউজ করেছে, আসল অপরাধী মানে পেছনে রয়েছে, সে আর ধরা পড়ল না। এই হচ্ছে বিষয়, একটা পাগলকে সামনে রেখে পাগলকে ফাঁসিয়ে দিল, আর আসল অপরাধী পিছনে থেকে গেল, ও ধরা পড়ল না। তো এই যে মানে অনেকে বলছে, কেউ কেউ বলছে সিবিআইয়ের ব্যর্থতা। আরে সিবিআইয়ের ব্যর্থতা কেন বলছে? সিবিআইকে যদি সহযোগিতা না করে এই পশ্চিমবঙ্গের সরকার, তারপরে যেদিন ঘটনা ঘটেছে তার 5 দিন পরে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, আর 5 দিনের মধ্যে পুলিশকে দিয়ে তথ্যগুলো লোপাট করিয়ে দিচ্ছে, তাহলে যেই রাজ্যের সরকার অপরাধীদের বাঁচাচ্ছে বাঁচাচ্ছে অপরাধীদের, হুম, যেখানে সরকারের এই অপরাধীর বিরুদ্ধে কাজ করা উচিত, অপরাধীরা যাতে ধরা পড়ে সেই রকমভাবে চলা উচিত, কিন্তু এই রাজ্যের সরকার, এই পশ্চিমবঙ্গের সরকার, এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাচ্ছে, অপরাধীদের বাঁচানোর জন্য তথ্য লোপাট করে দিচ্ছে। হুম, 5 দিন পরে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। তো তাহলে সিবিআইকে দোষ দিয়ে কোনো লাভ আছে? শুধু একা সিবিআইয়ের ওপর দোষ দিয়ে কোনো লাভ আছে? হুম, সিবিআইয়ের ব্যর্থতা বলার আগে বলতে হবে, এই যে তৃণমূল তৃণমূল যদি অপরাধীদের না বাঁচাতো, যদি অপরাধীদের বিরুদ্ধে কাজ করত, যদি প্রথম দিনই সিবিআই এর তদন্তের নির্দেশ দিয়ে দিত, কোনো তথ্যপত্র লোপাট তো দূরের কথা, প্রথম দিনই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিত এই মমতা ব্যানার্জি, যদি সিবিআইকে সহযোগিতা করত ভালো করে, তাহলে কি সিবিআই ব্যর্থ হতো? সিবিআই তো সহযোগিতাই পাচ্ছে না, সিবিআই তো কোনো সহযোগিতাই পাচ্ছে না, উল্টে সিবিআই বিরুদ্ধে কাজ করছে, সিবিআই যাতে ধরতে না পারে আসল অপরাধীকে। সেই জন্য এই পশ্চিমবঙ্গের সরকার সিবিআই বিরুদ্ধে কাজ করে। তো যেই রাজ্যের সরকার হুম সিবিআই বিরুদ্ধে কাজ করবে, তারপরে কি আমরা সিবিআইকে ব্যর্থ বলতে পারি? হুম, সিবিআইকে দোষারোপ করতে পারি? এই রাজ্যের সরকারটা, এই তৃণমূল সরকারটাই তো অপরাধী, তাই না? তো এই মমতা ব্যানার্জির তো জেল যাওয়া উচিত। মমতা ব্যানার্জি হচ্ছে গিয়ে পুলিশ মন্ত্রী,
আর পুলিশ তথ্য লোপাট করেছে। তো এই আর কি বিষয়। এখন মমতা ব্যানার্জিকে জেলে পাঠালে কেউ কেউ বলতে শুরু করবে, একটা নির্বাচিত সরকারকে বিজেপি এইভাবে ভেঙে দিল। হ্যাঁ, তো কি হবে, কিভাবে হবে বিচার? বিচার পেতে গেলে এই যে তৃণমূলকে উৎখাত করতে হবে। এটাই হচ্ছে রাস্তা। এই যে বলেছিল না প্রথমে, যে দাবিটা উঠেছিল, যে পদত্যাগ, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই মমতা ব্যানার্জির পদত্যাগটাই চাই। বুঝলে, মমতা ব্যানার্জিকে না ফোটালে বিচার হবে না, বিচার হবে না। অপরাধীদের বাঁচাচ্ছে, সিবিআইয়ের বিরুদ্ধে কাজ করছে এই পশ্চিমবঙ্গের সরকার। আর সিবিআইকে দোষারোপ, হ্যাঁ, এসব দোষারোপ করে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলো, মমতা ব্যানার্জি কেন অপরাধীদের বাঁচাচ্ছে, তাই না? আর তারপরও মানুষ ভোট দিচ্ছে। এইটাই ওর কি বিষয়, কি করে জিতছে, কি করে ভোট পাচ্ছে মমতা ব্যানার্জি? হ্যাঁ, এত অপরাধ করছে তারপরও মমতা ব্যানার্জি ভোট পাচ্ছে। হুম, এইগুলো মানুষকে বুঝতে হবে কোন জায়গায় গন্ডগোলটা হচ্ছে। এত অপরাধ যে করছে তারপরেও মানুষ তাকে ভোট দিচ্ছে। আর যেই পার্টি, যেই দল, যেই রাজনৈতিক দল এই এই যে তৃণমূলের অপরাধগুলোকে ভালো করে দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে, মানুষের চোখে আঙুল দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছে তৃণমূলের অপরাধগুলোকে, সেই দলকেই তো এই রাজ্যের সরকার করা উচিত। মানুষের তো এটাই উচিত। তাহলেই তো সবাই সঠিক বিচার পাবে। এটা আমার মনে হলো, আমি তাই বললাম। সঠিক বিচার পেতে গেলে মানুষকে এক হতে হবে, হিন্দুদের এক হতে হবে, রাষ্ট্রবাদীদের এক হতে হবে, ঠিক আছে, ভারতবাসীদের এক হতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক হতে গেলে, বিচার ঠিকঠাক পেতে গেলে হিন্দুদের এক হতে হবে। তারপরে এই রাজ্যের সরকারটাকে পরিবর্তন করতে হবে, এই মমতা ব্যানার্জিকে ফোটাতে হবে, ধুয়ে মুছে সাফ করতে হবে তৃণমূলকে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে হবে, পদ্মফুলের সরকার গড়তে হবে পশ্চিমবঙ্গে। তারপরে সব কিছু ঠিকঠাক চলবে, সমস্ত কিছু বিচার ঠিকঠাক হবে। ঠিক আছে, এটা আর কি বিষয়, এইটাই করতে হবে সবাইকে। আসল কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? তারপরেই সব ঠিকঠাক হবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, মানুষকে এই জিনিসটা করতে হবে, হিন্দুদের এক হয়ে এই জিনিসটা করতে হবে। এই পশ্চিমবঙ্গের সরকারকে, এই তৃণমূল সরকারকে ধুয়ে মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। আর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ সঠিক পথে চলবে। ঠিক আছে, এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়, ভারত মাতা কি জয়।